আমাদের নবীজির দিলে ব্যথা ছিল, ব্যথা, এরকম ব্যথা। আমি তো বলি, বুঝবেন কি বুঝবেন না জানি না, যেই সিনা আল্লাহর দর্শনকে সহ্য করছে, আল্লাহর দর্শন পাশে বসা, হুজুরের মাঝে আমার দূরত্ব আছে, ওনার মাঝেও আমার দূরত্ব আছে, কিন্তু কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এটা ভালো মতে বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহর বন্ধুর মাঝে কোনো দূরত্ব ছিল না। পর্দা তো দূরের কথা, যেই সিনা এত কাছের তাজাল্লিকে সহ্য করছে, বরদাস্ত করছে, কিন্তু উম্মতের ব্যথা সইতে পারে নাই। এত ব্যথা ভিতরে ছিল, এত ব্যথা, যার কারণে আল্লাহ সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এত ব্যথা কেন বন্ধু? কারণ আল্লাহর হাবিব ছিলেন আমাদের নবীজি, হাবিব। আমার কথা বুঝে আসে? হাবিব ছিলেন, হাবিব। বন্ধুর সাথে মোহাব্বত ছিল, মোহাব্বত, শুধু মোহাব্বত না, এশক ছিল, এশক, গভীর ভালোবাসা ছিল আল্লাহ বন্ধুর সাথে, যার কারণে আল্লাহ সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। এত ব্যথা কেন বন্ধু? মানুষ জান্নাতে জানেওয়ালা হবে না, ঈমান আনবে না, আপনি কি আপনাকে ধ্বংস করে দিবেন? তা আল্লাহ সান্ত্বনা দিতে বাধ্য হয়েছেন। দিলের ভিতরে ব্যথা ছিল, ব্যথা, শুধু ব্যথা ছিল না, চোখে পানিও ছিল। এক রাওয়ায়াতে আছে, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুল প্রশ্ন করছিলেন, মিকাইল আলাইহিস সালাম সম্বন্ধে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রসুল প্রশ্ন করছেন, মা জালা আরা মিকাইল ইয়াবকি। জিবরিল, যখনই মিকাইলকে দেখি তো দেখি চোখে পানি, কারণ কি? তো বলছে, শয়তানকে যেদিন থেকে বিতাড়িত করছে ওই দিন থেকে মিকাইলের কান্না বন্ধ হয় না। তো আল্লাহ রসুল আবার প্রশ্ন করছেন, মা জালা আরাকা ইয়া জিবরিল তাবকি। আপনাকেও যখন দেখি তখন দেখি চোখে পানি, কারণটা কি? তো বলছে, যেদিন থেকে আল্লাহ দুচোখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। কেননা আল্লাহ জান্নাত দুচোখ বানানোর পরে ওনাকে পাঠাইছিলেন দেখার জন্য। উনি দেখা আইসা কিছু উক্তি করছিলেন, এটা হাদিসের ভিতরে আছে। বলছে, যেদিন থেকে দুচোখ দেখছি ওদিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজন মিলে প্রশ্ন করছিলেন, যখনই আপনাকে দেখি আপনার চোখে পানি কেন, এটা বলেন। সব সময় দেখি আপনার চোখে পানি ভরা, কারণটা কি? তো আল্লাহ রসুল বলছে, শোনো, যেদিন থেকে আমিও জান্নাত আর দুচোখ দেখা আসছি, উম্মতের চিন্তায় আমার চোখের পানি শুকায় না। ব্যথা ছিল এখানে, ব্যথা। ব্যথা যদি না থাকতো উম্মতের জন্য, তো আরো সে যায় হারায়া যাওয়ার কথা ছিল। হারায়া বোঝেন? মানুষের জীবনে কিছু পর্ব আসে, হারায়া যায়, বোঝেন? হয়তো অবিবাহিতরা বুঝবে না, বিবাহিতরা বুঝবে। স্বামী স্ত্রীর প্রথম রাত যখন হয় তো দুজনই হারায়া যায়। দিদার আল্লাহর রসুলেরও হারায়া যাওয়ার কথা ছিল, আল্লাহর সাথে দিদার, আরো সে বৈশা আল্লাহর সাথে দিদার, কিছু মনে নাই থাকার কথা ছিল। কিন্তু আল্লাহ যখন জিজ্ঞাসা করছে, বন্ধু এখানে চাবেন তো কি চাবেন? তো ওইখানেও বলতেছে, আসআলুকা উম্মতি, আমি উম্মত চাবো, আর কিচ্ছু চাবো না। বুঝা গেল ব্যথা ওইখানেও ছিল, উম্মত চাবো। তো আল্লাহ যুক্তি চাইছেন, এইখানেও উম্মত কেন? আল্লাহ রসুল যুক্তি দিতেছে, আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। শুরুতে আপনি, শেষে আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। একদিকে আমি রহিম, একদিকে আপনি করিম। ওলামাদেরকে রব্বে করিমের তর্জমা বা ব্যাখ্যা ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যার মিনিংস কি, অর্থ কি? আল্লাহ রসুলের যুক্তি ছিল, আনতার রব্বুল করিম আনান নবিয়ুর রহিম। আমি দয়ালু নবী, আপনি রব্বে করিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলতেছে, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন,
বন্ধু কিয়ামত দুই ভাগে ভাগ করছি, দুই ভাগে কিয়ামত ভাগ। আমি জানি কিয়ামতের দিন আপনি ব্যতীত কেউ উম্মতি বলে চিৎকার দিবে না। হয় বীরেশ্বরের মানুষ কেমনে বুঝাবো? নবী 312 জন আরো আছেন, কেউ উম্মতের নাম নিবে না। বরং বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। আল্লাহর রসুল চিত্র তুলে ধরছেন, কাআন কিয়ামতের দৃশ্য, কাআন্নি আনজুরু মুসা। আল্লাহর রসুল আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে আমি মুসা আলাইহিস ইসলামের মতো নবীকে দেখতেছি, মুতালাফফিফুন বিউমুদিল আরশ। কিয়ামতের দিন আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি। রব আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি, শুধু আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন যে 312 জন রসুল নফসি নফসি বলবে। আরেক জায়গায় আছে আল্লাহর রসুল এই চিত্র তুলে ধরছেন, ছবি তুলে ধরছেন, ওয়াজিআ বিজাহান্নাম। যখন জাহান্নামকে টাইনা নিয়ে আসা হবে, তো জিবরিল আলাইহিস ইসলামের মতো ফেরেশতা আল্লাহ ডান দিকে থাকবে, তা সত্ত্বেও চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনারা আমার নবী উম্মতি বলে চিৎকার দিবে, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে, বলবে উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এই জন্যই আল্লাহ বলতেছেন, আল্লাহ এই জন্যই বলতেছেন যে কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। শুধু কিয়ামতের মাঠে না, মিরেশ্বরায়ের মানুষ ব্যথা এতটুকু যে কবর থেকে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন। আমি রেওয়ায়াত দিতেছি, জিবরিল আলাইহিস সালাম পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আর বলবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন। তো ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উনি উঠবেন কিন্তু কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবেন। কান্না থাকবে চোখে, মুখে থাকবে চিৎকার। শব্দটা কি থাকবে জানেন? উঠেই চিৎকার দিয়া বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরে জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে? তো জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, কেউ উঠে নাই। উম্মত উঠলই কোত্থেকে? জাহান্নামের কিনারে গেলই কোত্থেকে? আপনি শান্ত হন, তো নিয়ে যাবে, কিন্তু ব্যথা, আমি ব্যথা দেখাইতেছি, ব্যথা, ব্যথা নিয়ে উঠবে। মাকামে মাহমুদে নিয়ে যাবে, কিন্তু চেয়ারে বসবে না, শুধু ডাইন হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন, তো বলবে বসবো না। বলছে, এটার মালিক তো আপনি। বলছে, এই জন্যই তো ডাইন হাত রেখে দাঁড়ায় আছি। তো বলবে বসেন, আবারও বলবেন বসবো না। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বলে, বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে? কে দৌড়াবে মাকামে, কে দৌড়াবে হাউজে কাউসারের কাছে, কে দৌড়াবে মিজানের কাছে, কে দৌড়াবে পুলসিরাতের কাছে? বিদায় আমাকে বসায় রাখার সুযোগ নাই, আমি বসবো না। আমি মালিক, বিদায় হাত রেখা দেখায়া দিলাম। আমি তো উম্মতের জন্য ছুটতে হবে, আমাকে ছুটতে হবে। ব্যথা ছিল, ব্যথা। কিভাবে বুঝাবো আপনাদেরকে আমি? যখন দুনিয়ার থেকে যাইতেছেন, তখন 9 ঘর ছিল, 9টা ফ্যামিলি ছিল আল্লাহ রসুলের। 9 ফ্যামিলি ক্ষুধার্ত, এমনকি আল্লাহ রসুল পর্যন্ত ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে আমাদের ক্ষুধার মাত্রা কতটুকু ছিল। তো আম্মা জান বলতেছে, শোনো, আমাদের ক্ষুধার মাত্রা এতটুকু ছিল, আর ঘরে কি ছিল এই দুটাই বুঝাইতেছেন। যে আমাদের ঘরে খাওয়া তো দূরের কথা,
বাতি জ্বালানোর মতো তেল ছিল না, ক্ষুধার তাড়না এতটুকু ছিল, যদি থাকতো তাহলে খিদা নিবারণ করার জন্য ওই তেলটা আগে পান করে নিতাম। ওই মুহূর্তে 9 ফ্যামিলি রেখে চলে যেতেছেন। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, হায় হায় ওই নাতি ক্ষুধার্ত যাকে জিব্বা চুষায় আল্লাহ রসুল খিদা নিবারণ করাইছেন। হাসান হুসাইনও ক্ষুধার্ত, যে হাসান হুসাইন কলিজার টুকরা ছিল, টুকরা। হায় হায়, আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, চলেন দেখি বুঝে আসে কিনা। হাসান হুসাইন ছোট, দুইজন আল্লাহ নানার কাছে এসে জিজ্ঞাসা করতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? তা আল্লাহ রসুল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, সৈয়দুল বাশার, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। তো দুই ভাই হাইসা দিছে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, হাসলো? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন হাসলা কেন? জবাব হয় নাই। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, তাইলে উত্তম কে? আমরা দুইজন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, কিভাবে? আপনার আমাদের আম্মাজানকে চিনেন? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, বলো আম্মাজানকে। তো আম্মাজানের পুরা উম্মুকা লাইসা বিশাই, আমাগো আম্মাজানের সামনে তো আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? আল্লাহ রসুল বলে, বলো। তখন আব্বাজানের পরিচয় দিয়া বলতেছে, ও আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাদের আব্বাজানের সামনে কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? আল্লাহ রসুল বলে, নানাজানকে বলো, কে নানাজান? তো নানাজানের পরিচয় দিয়া বলতেছে, ও জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানাজানের তো মানুষ নামই জানে না। তো আল্লাহ রসুল দুজন যে উঠায়া চুমা দিতেছে আর বলতেছেন, মাইনা নিলাম, তোমরা দুইজনই উত্তম। ওই নাতিদয় ক্ষুধার্ত, চোখে পানি তাদের জন্য না যে আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে আলীর কি হবে, আমার পরে ফাতেমার কি হবে, আমার পরে হাসানের কি হবে, আমার পরে হোসাইনের কি হবে, এই জন্য চোখে পানি না। ও মিরেশ্বরের মানুষ, চোখে পানি তো আপনার আর আমার জন্য। জিবরিল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? বলছে, এক প্রশ্নের জবাব এখনো বাকি। বলতে, সেই প্রশ্ন কি? বলে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমি তো চলে যাব, কিন্তু আমার উম্মতকে কে চকিদারি করবে, কে পাহারা দিবে, কে আমার উম্মতকে বুকে জড়ায় রাখবে, কে আমার উম্মতকে দেখা রাখবে? তো জিবরিল দৌড়ায় গেছেন, দৌড়ায় আসছেন আর জবাব নিয়ে আসছেন। আল্লাহ জবাব পাঠায় দিচ্ছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। ও নবীজি, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। বিদায় আল্লাহ দেখা রাখছেন, বিদায় এই উম্মত এখনো টিকা আছে, নাইলে গুনাহ করতে আমরা কোনো উম্মতের টিকা কম করি নাই বা কম করতেছি না। এই জন্য ভিতরে ব্যথা ছিলেন, বিদায় আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন জীবনটা ছোট।